বলুন, হে রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, যাকে চাও তুমি ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা থেকে সরাইয়া দাও। এই আয়াত যে কত সত্য, আগস্টের 5 তারিখ আমরা টের পাইছি। যে ডক্টর ইউনূস আজকে ক্ষমতাবান, বাংলাদেশে এখন কি 1 নম্বর ব্যক্তি? বড় চেয়ারে কে বসে? সেই প্রধানমন্ত্রীর সম্মানে আছে, এই যে প্রধান উপদেষ্টা। আচ্ছা, 5 তারিখের আগে বেড়া কি কল্পনা করছিল বেড়াই চেয়ারে বই? শিক্ষিত মানুষের আপনারা জানেন যে কয়টা মামলা ছিল এর বিরুদ্ধে, বরং হে 5 তারিখের আগে ভাবছে জেল যে কয় বছর হয় আল্লাহই জানে। বরং হে কয়দিন পর পর হাজিরা দিতে আসতো। পত্রিকায় দেখলাম যে 8 তলার উপরে নাকি তার আদালত, ওখানে ওঠার সময় কারেন্ট দিছে বন্ধ করে, লিফট গেছে থাই না, পরে হাইটে হাইটে উঠছে, 84 বছর বয়স। তারপরে সেখানে এজলাসে গিয়ে খাড়াই দিয়েছে, আদালত বিচার শুরু করে না, খাড়াই খানা পরে করতেছে। এই বেটা কি ভাবতে পারে সে প্রধান উপদেষ্টা হবে? কল্পনাই তো করে না। আর যারা দেশ থেকে পালালো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, রান্না করা ভাত পর্যন্ত খাইয়া যেতে পারলেন না। আপনারা বলুন তো, 5 তারিখের আগে উনি কি ভাবছে? বরং উনারা ভাবছে যে ভিশন 2041, 2041 ভিশন ঘোষণা করে নাই, 2041। তাদের দ্বিতীয় প্রধান নেতা কি বলছে? কিসের আন্দোলন? এই বছর না ওই বছর, মানুষ বাঁচে বলে নাই। এর মানে আমরা আছি, আমরাই থাকবো। আল্লাহ কয় না, ওয়াকার কি যা, ওয়াকার যায় কয় ম্যাডাম 45 মিনিটের বেশি। দেখছেন ঢাকা চলা কি করে। এবার আপনারা একটু বললেন, যারা বুঝা শোনা একটু বলবেন নাকি ক্ষমতার মালিক আসলে কে? পাবলিক না, ওখান থেকে সিদ্ধান্ত। এখন আপনি ক্ষমতা পাইলে আপনি ভাববেন না আল্লাহ আমার দিচ্ছে, হ্যাঁ খুশি হইয়াও দিতে পারে, খুশি ছাড়াও দিতে পারে। ফেরাউনের ক্ষমতাকে দিচ্ছে, আবার পানি চুবেছে কেন? এর উপর আল্লাহ খুশি আছে? এই জন্য ক্ষমতা পাইলে ভাববেন না আল্লাহ আমার দিচ্ছে, খুশি হইয়া। বরং এটা আপনার জন্য পরীক্ষা। ছেলে দিল পরীক্ষা, ছেলে না দিল পরীক্ষা, সম্পদ দিল পরীক্ষা, সম্পদ না দিল পরীক্ষা, নির্বাচনে পাস করলো পরীক্ষা, নির্বাচনে ফেল করলো পরীক্ষা। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ওয়া ইলাইনা তুরজাউন, কোরআনের আয়াত। তাই এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান আর দেবেন না। যারা দিচ্ছেন তারা তওবা করেন, যে শিরিক গুলা করছেন ওই শিরিক থেকে ফিরে আসেন। প্রিয় ভাইরা, সূরা লোকমান একজন ব্যক্তির নামে অবতীর্ণ সূরা। লোকমান নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, যাকে আল্লাহ বড্ড ভালোবাসতেন। তিনি কিন্তু নবী নন এবং এই উম্মতের লোকও নন। তিনি বনী ইসরাইলের একজন মানুষ। আল্লাহ তাকে কতটা ভালোবাসলে তার নামে কোরআনে সূরার নাম রাখে। আল্লাহর খুব প্রিয়জন হযরত লোকমান আলাইহিস সালাম, যাকে দুনিয়ার মানুষ লোকমান হাকিম বলে চিনে, যদিও বাংলাদেশে কয় হেকিম। লোকমান হেকিম। আপনাদের এলাকায় কি হেকিম কয় না হাকিম কয়? ওনারে হেকিম বলে, হাকিমও বলে কিছু। যারা হাকিম বলেন এটাই শুদ্ধ। হাকিম মানে বিজ্ঞ, প্রাজ্ঞ, বিচারক। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন বিজ্ঞ, হাকিম। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ। আল্লাহ তাআলা বলেন আমি লোকমানকে জ্ঞান বিজ্ঞান দিয়েছি, আমি তাকে বড় বিজ্ঞ প্রাজ্ঞ বানাইছি। তিনি হাকিম, তিনি বিজ্ঞ মানুষ, এবং শুধু বিজ্ঞ নয়, বাস্তবত্ব তিনি বিচারক ছিলেন। হযরত দাউদ নবীর যুগে তিনি ছিলেন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। আমাদের দেশে এখনো বিচারকদেরকে কি কয়? কিছু কথা নিজেরা কয়ে না, বলেনি হাকিম, বলেনি হাকিমের আদালত, আদালতের হাকিম বলে। হাকিম সাহেব রায় দিছে। তো এই দেশে কিছু শব্দের বিকৃতি হয়েছে, হাকিম হাকিম হয়ে গেছে, মারিয়াম মরিয়ম হয়ে গেছে। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম।
কিন্তু বাংলাদেশে এই নামে যদি মাইয়ার নাম রাখে, কি নাম রাখে? এবং কয় বিবি মরিয়ম। কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটা সূরাও তো আছে, সূরা সূরা মারইয়াম। মিমের উপরে জবর, রার উপরে সাকিন, মাদ, ইয়ার উপরে জবর, তাহলে মারইয়াম। কিন্তু আমরা এটারে বানিয়ে দিছি মরিয়ম। বিকৃত হলো। আল্লাহর কথা বিকৃত করা ভালো নয়। আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলবো। আল্লাহ যে অর্থে বলেছেন আমরা সে অর্থে বলবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানুষের পরিচয় দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। আল্লাহর প্রথম খলিফার নাম হযরত আদম আলাইহিস সালাম। উনি টেইলারি করতো, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো কোনো জায়গায় টেইলারের কি কয়? খলিফা। কিসের লোকগুলো কি ফান্তাবাতে কি কি শব্দ কিভাবে বিকৃত করে দিল। এই জন্য আমরা ইসলামে যেগুলো সংস্কৃতি আছে আমরা এগুলো পালন করবো ইনশাআল্লাহ। শব্দকে শব্দ চাই। হযরত লোকমান আল্লাহর বড় প্রিয় বান্দা, অনেক বড় পণ্ডিত মানুষ। উনি ওনার সন্তানকে একদিন কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহর কাছে হযরত লোকমান আলাইহিস সালামের নসিহত গুলো এতই ভালো লাগলো, এগুলো আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি দারুণ, কি সুন্দর নসিহত। আমি আপনাদেরকে হযরত লোকমান আলাইহিস সালামের নসিহত গুলো থেকে আজকে কিছু শোনাবো যতটুকু সময় পাই। এমন কিছু নসিহত তিনি করলেন, একজন মানুষ যদি সেগুলো মেনে চলে নিঃসন্দেহে সে জান্নাতি হবে। আমি তো আর বেশি বলতে পারবো না, অনেকগুলো নসিহত তিনি করেছেন। আমি দুই একটা তিনটা বলবো যেটুকু পারি, আর বাকিগুলো আপনারা একটু বাড়ি যাইয়া সূরা লোকমান অনুবাদ সত্য পড়ে নিন। বাড়িতে কোরআন শরীফের অনুবাদ আছে না? যাদের নাই তারা কিনবেন। কোরআন কোন মন্ত্রের কিতাব না যে শুধু শুধু আরবি পড়বেন আর মলাট রেখে দেবেন গিলাপ বেঁধে, আপনার দায়িত্ব শেষ। এজন্য কি আল্লাহ কোরআন নাজিল করছে? না, এটা পড়বেন, এটা বুঝবেন, এটা মানবেন। এটা পড়ার কিতাব, এটা বুঝার কিতাব, এটা জানার কিতাব, তারপরে এটা মানার কিতাব। যারা কোরআন বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, মানে না, আল্লাহ বলছে তাদের অন্তর তালাবদ্ধ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তরে তালা বদ্ধ করে দেয়া হয়েছে? তাহলে এতে বোঝা যায় যাদের অন্তরে তালা, তারা কোরআন বুঝতে চায় না। এ তালা আল্লাহ দেয় না, এ তালা দিয়েছে শয়তান। তাই তো কোরআন তেলাওয়াতের আগে কি পড়া লাগে? আউযু বিল্লাহ না বিসমিল্লাহ? মাশাআল্লাহ, মাসলা জানেন। সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ। ভাত খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি, ঠিক না? গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলি। যেই কোনো কাজের শুরুতে কি কুল্লু আমরিন জি বালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা আও আখতা। হাদিসে আসছে যেই কোনো ভালো কাজ যখন শুরু হবে, গুরুত্বপূর্ণ কাজ, বিসমিল্লাহ বলো। যে বিসমিল্লাহ বলবে না সে কাজ বরকত শূন্য। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন রানী বিলকিসের কাছে। সেখানেও তিনি লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে, আমি আল্লাহর নামে শুরু করলাম। শুরুতে কি? বিসমিল্লাহ। টয়লেটে ঢোকার সময় আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। সব কাজে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলেন সবাই ভাই? বিসমিল্লাহ, নাউযুবিল্লাহ।
এটা কারা দেশ? ওয়াইদা ফাইদা করাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি যখন কোরআন পড়বেন তখন শুরুতে আউযু বিল্লাহ পড়িয়েন। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, আবশ্যক। আজ থেকে মনে থাকবে তো? অনেক ছাত্র আছে দেখি বলে এই কোরআন শরীফ পড়ো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়ে আগে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়িয়েন, আউযু বিল্লাহ শুরু, তারপরে বিসমিল্লাহ। কিন্তু যদি মাঝে মাঝে বিসমিল্লাহ মিস হয়, কোরআন তেলাওয়াতে অসুবিধা নেই, কিন্তু আউযু বিল্লাহ মিস করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, সব কাজে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতে কেন আউযু বিল্লাহ? এর কারণ হলো, এই কোরআন বুঝার ক্ষেত্রে শয়তান অনেকের অন্তরে তালা মেরে দিছে। তাই যদি কোরআন বুঝতে চান, মানতে চান, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে। বলুন তো, বয়স কি আপনার বেশি না শয়তানের বেশি? নিজের বয়স বেশি এটা কইলাম না, আমারটা বেশি, তাও তো কইলেন। বয়স বেশি কার? বুদ্ধি কার বেশি? অভিজ্ঞতা কার বেশি? এই জন্য হে কিন্তু ফেসে ফেলাই দিব যেই কোনো সময়। নবীদেরকে পর্যন্ত ফেসে ফেলাই দিছিল। এমন অনেক নবী আছে যারা শয়তানের ফেসে পইরা গেছিল ভাব, তখন আল্লাহ নিজে বাঁচাইছে। শয়তান এত দুষ্ট। ইউসুফ আলাইহিস সালাম তো ফেসে ফেলাই দিছিল। রানী বিলকি, আপনার ওই যে কি মহিলা, কি নাম জানি, একবারে অন্দর মহলে নিয়ে কাপড় চোপড় খুলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে সেদিন হেফাজত করছে কে? শয়তান উত্তেজিত করছিল, ওনার নফস ওনাকে উত্তেজিত করেছিল। পুরুষ মানুষ উত্তেজিত হবে, এটা নিয়ম। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের হওয়ার পর উনার সতীর্থরা প্রশ্ন করছিল, নবী ইউসুফ, সুন্দরী জুলাইখা আপনার মতো যুবককে দাওয়াত দিয়া অন্দর মহলে নিয়ে নিজের গায়ের কাপড় খুলতে শুরু করলো, ঘরের দরজাও লাগাইয়া দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ঘরের দরজা বন্ধ করে মহিলাকে ইউসুফ কাছে আসো। আর আপনি কাছে না যাইয়া দৌড় মারলেন, ঘটনাটা কি? পুরুষ মানুষ দৌড় মারে বুঝি? পুরুষ মানুষ তো ডাক না দিল তো এদিকে যায়। আরো গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে যুবক পোলাপান খাড়ায় খায় এতিমের মতো কিছু আছে না? কেউ খাড়ায় ব্রিজ খানে, কেউ খাড়ায় কলেজের দিকে চাই থাক। এরা কি মাইয়ারা দাওয়াত দিয়ে নে নিজেরাই। তো পুরুষ মানুষ তো মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, আর আপনারে দাওয়াত দিল, ডাকলো, আপনি দৌড় মারলেন, কারণ কি? আপনার নফস নাই। নফস কি আপনাকে উত্তেজিত করেনি? আপনার সাথে তো ইবলিস ও শয়তানও আছে। এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। নবী মুহাম্মদ বলে, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান। তবে ফাইন্নাহু আসলামা বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনার সাথে যে শয়তান আছে সেটা উনার কাছে মুসলমান হয়ে গেছে। ফাইন্নাহু আসলামা, সে আমার কথা শুনে, আমার ধোকা দেয় না। উনি সারা বাকি সবাই ধোকা দেয়। ইউসুফ নবী ফেঁসে ফেলাইতেছিল। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আপনি দৌড় মারলেন কেন? আপনি না পুরুষ? ধোকা দেয়নি, নফস উত্তেজিত করেনি? নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। কি জবাব? আল্লাহ তাআলা সেটা কোরআনের আয়াত বানায় নাযিল করছে, 13 নম্বর পারার প্রথম আয়াত, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমি বলি না আমার নফস একবারে অবমুক্ত, আমি বলি না আমার নফস আমাকে উত্তেজিত করেনি, এটা আমি বলিনি। বরং নফসের কাজই হল উত্তেজিত করা। এর মানে আমারে করে নাই তা না, কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যাকে রহম দিয়ে বাঁচায়, নফস তার ক্ষতি করতে পারে না। নবী ইউসুফ বুঝাইয়া দিলেন সেদিন, ইউসুফ নবীকে হেফাজত করেছেন কে? শয়তান খুব দুষ্ট, ফেঁসে ফেলাই দেয় যে কোনো সময়।
এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে, ঠিক না? কোরআন আপনি পড়বেন, কত কোরআনের পাঠক আছে শয়তান তারও ফেসে ফেলাইছে। কোরআন পড়ে, কোরআন বুঝে, কিন্তু কোরআন মানে না। এমন আলেমও আছে যে আলেমরে টাকা দিয়ে কিনা যায়, নাস্তিক বেঈমানের সাথে হাত মিলায়, এমন আলেম বাংলাদেশেও আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জ আছে, উনি শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিকদের সাথে হাত মিলাইয়া কইছে আমার জীবনের সবচেয়ে ভালো কামটা করছে। আস্তাগফিরুল্লাহ। উনি কি করেন হাদিস জানে না? আলেমকে শোনো না, বড় আলেমকে। আমার এই পতিত স্বৈরাচারের সাথে যারা সবচেয়ে বেশি সখ্যতা বন্ধুত্ব রাখছে, আপনাদের এই হুজুর একজন, ওদের সাথে খুব বন্ধুত্ব ছিল, গলায় গলায় বাঁধছে, আর ওরা আলেমদের ফাঁসি দিচ্ছে, শাপলা চত্বরে আলেমদের গুলি করে মারছে, দেখি না? ফাঁসি নেই, পাখির মতো গুলি, আর উনি ওদের দোষ। কোরআন পড়ার সময় উযুবিল্লাহ পড়ো, কারণ তুমি যদি কোরআন পড়ো আর শয়তান তোমার উপর সওয়ার হইয়া থাকে, তাহলে কোরআন তুমি পড়বা কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবা না, শয়তান তোমার পেছে পালাইয়া দেবে। আমার দোস্ত লোকমান আলাইহিস সালাম উনার সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেগুলো বললেন, আমি আপনাদের শোনাচ্ছি, বাকিগুলো নিজেরা পড়বেন। পড়ার জন্য তাফসীর কিনবেন। এখন বাংলা তো তাফসীর আছে, আছে না? 30 খণ্ড আছে, একবার মোবাইলে আছে। এখন আলহামদুলিল্লাহ এই মোবাইলের ভিতরও অ্যাপস আছে। অনেকে মোবাইল চালাইতে জানে না, তাহলে তাফসীর কিনবে, আপনি পড়বেন, পড়লে জানবেন। লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর এত ভালো লাগলো, তিনি কোরআনের মাঝে এগুলো লৌহে মাহফুজে কোরআন বানায়া লিখলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করলেন। এখন আমরা এগুলো তেলাওয়াত করছি, আমরা এগুলো পড়তেছি। আমাদের রব ভালো করে জানেন, লোকমান তার সন্তানকে নসিহত করলো, এই নসিহত গুলো তো আর সবাই শুনবে না, লোকমান তো আর মুহাম্মদ নবীর যুগে আসবে না, কিন্তু নসিহত গুলা তো খুব দামি। তাই আমি আল্লাহ এগুলো লিখে রাখলাম কোরআন বানাইয়া, যেন নবী মুহাম্মদের উম্মত সেগুলো মানতে পারে, মানলেই তারাও হবে জান্নাতি। হযরত লোকমান আলাইহিস সালামের জীবনী নিয়ে সংক্ষেপে একটু বলি। আল্লাহর এই প্রিয় বান্দাটা মূলত কালো মানুষ ছিলেন, নিগ্রো, আফ্রিকার মানুষ। আকৃতিতে ছিলেন একবারে বেটে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা ছিল ফাটা, এবং তিনি জীবনের শুরুতে ছাগলের রাখাল ছিলেন, দাস ছিলেন। উনার বাবাও দাস, উনিও দাস, ছাগল চড়াতেন মানুষের। তারপরে এবার তার মালিক যিনি, তিনি তাকে ছাগল চড়ানো থেকে উন্নতি দিয়ে একটু এবার কাঠমিস্ত্রি বানাইছে। তিনি ছিলেন কার্পেন্টার, ফার্নিচার বানাতেন। কিন্তু এই ফার্নিচার বানানো, ছাগল চড়ানো লোকমান, এক পর্যায়ে আল্লাহ তাকে এমন এলেম দিলেন, এমন জ্ঞান দিলেন, তার মুখ থেকে যখন কথা বের হতো, মুক্তার মতো দামি দামি কথা বের হতো। মাঝে মাঝে দেখবেন যে কিছু অশিক্ষিত লোক কথা কইলে শুনতে মন চায়। আমরাও মাঝে মাঝে কিছু লোকের কথা শুনে অবাক হই, কি এত সুন্দর কথা কয় কেন? জিজ্ঞাসা করে আপনার বাড়িতে। লোকমান ছিল কাঠের মিস্ত্রি, লোকমান ছিল রাখাল, কিন্তু আল্লাহর দেয়া ইলমের কারণে এখন এমন দামি দামি কথা বলে। তৎকালীন যুগে উনার সুনাম সুখ্যাতি এমন ভাবে ছড়াতে শুরু করলো। হযরত লোকমান আলাইহিস সালাম বক্তৃতা দিতেন যে মজলিসে, তৎকালীন যুগের বড় বড় জ্ঞানী শিক্ষিতরা উনার ছাত্র হয়ে মজলিসে বসে বসে লোকমানের বক্তৃতা শুনতে শুরু করলো। তাম দেশে সুনাম ছড়িয়ে পড়লো। হযরত দাউদ আলাইহিস সালামের যুগের কথা, উনি খবর পাইলেন লোকমানের, উনাকে ডেকে নিলেন।
ডেকে নিয়ে বললেন, লোকমান, তোমার ভিতরে আমি এত বিচক্ষণতা দেখি, মেধা দেখি, বুদ্ধি দেখি, প্রজ্ঞা দেখি, পাণ্ডিত্য দেখি, প্রত্যুৎপন্ন মতিত্ব দেখি, বরং বিচারক হওয়ার জন্য যত কোয়ালিটি দরকার সবগুলো তোমার ভিতরে আছে। আমি তোমাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। সেই লোকমান এখন প্রধান বিচারপতি। আল্লাহ তাকে দিয়েছেন ইলম। ইলমের দাম অনেক বেশি। যার কাছে ইলম থাকে তার দাম আল্লাহ বাড়ায়। সেটা ওহীর ইলম হওয়া লাগবে, দুনিয়ার ইলম না, ওহীর ইলম। এবং সেটা বর্তমান যুগেও একই কথা সমাদৃত। এই কোরআনের ইলম শিখার জন্য সকাল বেলায় যখন বাচ্চারা মুক্তবে যায়, আপনারা যখন মাহফিলে আসেন, কোরআন শিখার জন্য যখন আপনারাও বিভিন্ন জায়গায় যান, রাসূলুল্লাহ বলে তাদের সম্মান এত বেড়ে যায় ওহীর কারণে, ওহীর ইলমের কারণে। তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়। বিরল সম্মান। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা পাখা বিছায় দেয়, এত সম্মান। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাবের কারণে আল্লাহ একদল লোকের দাম বাড়ায়া দেয়, আরেক দল লোক কিতাবের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে একবার নিকৃষ্ট বানায়া দেয়। এই কিতাবের ইলমের কারণে আল্লাহ দাম বাড়ায়া দেয়। আমি যদি এই কোরআন না জানতাম, কোরআন না বুঝতাম, কোরআন বলতে না পারতাম, আমার দাওয়াত দিয়ে বড় চেয়ারে বসাইতেন? আমার চেয়ে দেখতে সুন্দর, আমার চেয়ে মোটা, আমার চেয়ে আরো কত ভালো স্বাস্থ্যবান, এর মানুষের দাওয়াত দেয় জিগার না কেন? এটা গোস্তের কারণে নয়, টুপির কারণে, পাঞ্জাবির কারণে নয়, এটা আল্লাহর কোরআনের ইলমের কারণে। এই যে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে মানুষ এত ভালোবাসতো, আল্লাহু আকবার কবীরা, 13টা বছর জেলে রাখলো। ওনাকে দর্শনকারী, হত্যাকারী বানাইয়া তারা যাবজ্জীবন কারাদণ্ড দিল, মৃত্যু। কিন্তু আপনারা দেখেছেন যেদিন তিনি হাসপাতালে মারা গেল, লাশটা যখন অ্যাম্বুলেন্সে তুললো, ভিডিও ভাইরাল হয়েছে যে যারা পাইছে শুধু চুমু খাচ্ছে। যদি উনার জানাজার নামাজটা ঢাকা শহরে হইতে দিত, তাহলে সেখানে আমার মনে হয় ঢাকায় মানুষের জায়গা দেয়া যেত না। এই ভালোবাসাটা কি ব্যক্তি সাইদির প্রতি চেহারার কারণে না কোরআনের কারণে? তুমি কোরআনের ওয়াজ করতে, কোরআনের পাখি আপনার। ও দোস্ত, কোরআন আপনি পড়েন, আপনি মানেন, আপনি বুঝেন। লোকমানের দাম যেমন আল্লাহ বাড়াইছে হিকমার কারণে, জ্ঞানের কারণে, কোরআনের ওহী ইলমের কারণে। উনার যুগের কিতাব উনি জানতেন। দাউদ নবীর উপর অবতীর্ণ জাবুর উনি পড়েছেন, মেনেছেন। তার ইলম তাকে সম্মানিত করেছে। আজকের যুগেও তাই, আজকের যুগেও তাই, আগেও ছিল তাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার যুগে কোটি কোটি টাকার মালিক এমন মানুষ কি 2-4 জন ছিল না? প্রত্যেক যুগে কি ধনী মানুষ আছে না? যেমন আজকের বাংলাদেশেও তো কেউ না কেউ ধনী আছে, আমরা চিনবো না সবাইকে, কিন্তু ধনী তো আছে নাকি? ইমাম আবু হানিফার যুগে ধনী মানুষ ছিল না, কিন্তু কি নাম? ইমাম আবু হানিফার নাম কেউ বলে না, সবাই জানে, কারণ তার টাকা নয়, কারণ তার ইলম। উনি ইলমের খাদেম। এই জন্য মানুষ উনারকে স্মরণ রাখছে 1300 বছর, 1350 বছর। নাম নিলে শ্রদ্ধার সাথে। ইমাম বুখারীর সময় কি ধনী মানুষ ছিল না? কি নাম? পৃথিবীর মানুষ মনে রাখেনি। ইমাম বুখারী ওনার কিতাবের কারণে, ইলমের খেদমতের কারণে মনে রাখছে, শুধু মনে রাখে না। ইমাম বুখারীর নাম শুনলে শ্রদ্ধা বলে আমরা স্মরণ করি, এবং ইমাম বুখারীর নাম तमाम দুনিয়া কতবার উচ্চারিত প্রতিদিন হয় তার কোনো হিসাব নিকাশ। সাথে সাথে আমরা দোয়া করি রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি। এগুলো ইলমের কারণে। তা আপনারা যারা আমার কথা শুনতেছেন, এই ইলম আপনিও শিখেন, এর সাথে লেগে যাবেন। লেগে গেলে কি হবে?
আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনাকে হয়তো বড় আলেম এখন বানাবে না, বয়স থাকে না, হয়তো আপনি পারেননি, এখন বুড়া, কিন্তু কোরআন পড়তে যাই, হাদিস পড়তে যাই আপনার ভিতরে আবেগ আসছে, আল্লাহ আমি তো পারি নাই আমার যৌবন কালে পড়তে, এখন বৃদ্ধ অবস্থায় গুছিয়ে কিতাব ধরলে দাম বাড়ে, আল্লাহ তুমি আমার উপর খুশি হও। হতে পারে আপনার দোয়ার কারণে আপনার নাতি অথবা তার পরবর্তী প্রজন্ম থেকে বড় আলেম তৈরি হয়ে যাবে আপনার প্রার্থী। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন। প্রথম নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় একটি কাজ করো না। আমার প্রথম নসিহা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান আলাইহিস সালাম এখানে 10-12টা নসিহত করলেন, তার মাঝে নাম্বার 1, শিরিক করা যাবে না, শিরিক করিও না। কেন? উনি নিজে এবার ব্যাখ্যা করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো শিরিক হলো মহা অপরাধ, শিরিক মস্ত বড় গুনাহ। মানুষ যত গুনাহ করে শিরকের মতো বড় কোনো গুনাহ আর নেই। শিরিক জঘন্য গুনার নাম। রাসূলুল্লাহ সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ও প্রিয় নবী, গুনাহ সমূহের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমার আল্লাহ তোমাকে একা বানাইছে আর তুমি তার সাথে অন্যকে শামিল করবা, শরীক করবা, এটা আল্লাহ পছন্দ করে না। এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সিরিয়াল 1 নাম্বার শিরকের কথা বলে উনি বুঝালেন। 1 নাম্বারটাই তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্ডার কেস মামলা যখন হয়, 5 জন 7 জন 10 জন আসামি, এখন পুলিশ 1 নাম্বার যে তাকে সবার আগে খুঁজে, ঠিক না? 1 নাম্বার আসামি হেরে খুঁজে পায়, হে নাটের গুরু, আর হেরে ধরলে বাকিগুলা খুঁজে পাওয়া যায়। ক্লাসের মাঝে সবচেয়ে ভালো ছাত্র যে, তার রোল নাম্বার কত হয়? 1 নাম্বারটাই সবার দিকে লক্ষ্য, এটাই টার্গেট, এটাই উল্লেখযোগ্য। ভালো হলো এটা, খারাপ হলো এটা, সিরিয়াল নাম্বার 1, এটা ইম্পর্টেন্ট। সব নবী হাসরের ময়দানে থাকবে, রাসূলুল্লাহ বলেন আমি 1 নাম্বারে সবার আগে জান্নাতের দরজায় পৌঁছবো। কারণ সব নবীদের মাঝে আমাদের নবীর রোল নাম্বার কত? অন্যায়ের মাঝে 1 গুরুত্বপূর্ণ, ন্যায়ের মাঝে 1 গুরুত্বপূর্ণ। লোকমান আলাইহিস সালাম 1 নাম্বারে বললেন শিরক করো না। এবার আমরা কোরআনের কিছু আয়াত দেখি, উনার আলোচনায় আল্লাহ তাআলা অন্য জায়গায় কি ব্যাখ্যা করলেন। আসলে শিরিক এত বড় গুনাহ যেটা নিয়ে মারা গেলে ক্ষমার কোনো সম্ভাবনাও আর নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যে শিরিক করে তাকে ক্ষমা করবে না। নিশ্চয়ই, ইন্না তো কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমার মালিক কে? আল্লাহ। ক্ষমার মালিক কে? আল্লাহ। তো তিনি যদি বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করব না, এতে বোঝা যায় ক্ষমা পাওয়ার সুযোগ আর নাই। খুব শক্ত শব্দ। প্রথমে বললেন শিরক করলে ক্ষমা নাই, জটিল ঘোষণা। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারি সাজে সোহাগ করে যে। তো আল্লাহ তো অত্যন্ত শাসনের ভঙ্গিতে বললেন ক্ষমা নাই শিরক করলে। তাই আয়াতের পরের অংশে ভালোবাসা ঠেলে দিলেন। এবার বললেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
যদি বান্দা শিরিক না করে আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 100 জন হত্যা করে মারা গেছে, তারপরও জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে না নাই? কিন্তু একটা শিরিক করে মরবেন, জান্নাত নাই। 100 জনের খুনি জান্নাত পাইতে পারে, কিন্তু একটা শিরকওয়ালা পাবে না। যে শিরক করে তার জন্য জান্নাত হারাম। কথাটা আমার নয়, কথাটা আল্লাহর। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। আখিরাতে জান্নাত কে দেবেন? বানাইছে কে? মালিক কে? নাফিস সাহেব হুজুর অমুকে তমুকে। আমাদের দেশে তো অনেকে ভাবে যে আমার হুজুর আমার দেশ নেই। হুজুর কইছে, আবেগে কত কথা বলে, কিছু বড় আলেম বেফাস কথা বলে ফেলে। বলে হাসরের ময়দান অমুক তমুক আসবে, নৌকায় করে নেবে, জাহাজে করে নেবে, গাড়িতে করে নেবে, সাথে করে নেবে, আপনাকে নিয়ে যাবে, আগাই আসবে, দৌড়াই আসবে। এত সোজা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলে সেদিন ভাই দেখে ভাই পালিয়ে যাবে, বাবা দেখলে ছেলে পালিয়ে যাবে, বউ দেখলে স্বামী পালিয়ে যাবে। কেউ কারো সাথে কথা বলবে না, পরিচয়টা পর্যন্ত দেবে না। সবাই নিজের চিন্তায় অস্থির এবং ব্যস্ত। ইয়া নফসি 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 নফসি, নবীরা পর্যন্ত বলবে নফসি। আর আপনি আছেন পীর সাহেবের কারণে তুমি আমাদের সাথে। এই ভুল চিন্তার কারণে কিছু লোক আছে মা বাবার চেয়ে ফিরিয়ে দাম বেশি দেয়। আছেন আছেন? আরে মা বাবা আছে বড় ঠিকঠাক গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়া পিছাবে না। আছেন আছেন কিছু লোক? আরে তোমার ঘরে তো যান না, তোমার ঘরে তো যান না। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তোমার বাবা জান্নাতের সবচেয়ে বড় দরজা। রাসূল বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু ইনদা রিজলিহা, রাসূল তো তোমার মায়ের কাছে তার সেবা করে, জান্নাত তার পায়ের কাছে। আল ওয়ালিদু আওসাতু ওয়া ফিল জান্নাহ, বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা। আর উনি বাবা মায়ের সেবা করেন, কারণ তারা ভুল বুঝাইছে যে পীর সাহেব রাজি হলে সব সব শেষ। উনি কইছে সাথে নিয়ে জান্নাত। এবং ভুল বুঝার কারণে এই লোকগুলো পীরকে এমন দাম দেয়, পীরকে মূল্য দিতে দিতে যায় এক পর্যায়ে সীমা লঙ্ঘন কইরা পীরের পায়ে সেজদা পর্যন্ত মারে। আছেন আছে না? পীরের পায়ে সেজদা মারে। হুজুরকে খুশি করা হবে, হুজুরকে খুশি করতে হবে। হুজুর বলছে তোমার বউ দিয়ে আমার পার্টি পাও, তোমার মেয়ে দিয়ে পার্টি পাও। ওই পীরকে নিজের মেয়ে দিয়ে পার্টি পায়, এমন মুড়ি বাংলাদেশে নাই। হুজুরকে খুশি করতে হবে। এর নাম দিয়েছে হানাফি সাহেব। কি নাম বলেছি? হানাফি সাহেবের কিন্তু আনা জীবনটা কোরবান করে দেশ বাঁচানো। শুধুমাত্র জিন্দা পীরের পায়ে সেজদা দেয় না, পীর মরে যাওয়ার পরে মাজার দেয়, পরে মাজারে সেজদা দেয়। এমন মুরিদ আছে না নাই? জীবিত থাকতে পায়ে দিছে, মরার পরে কবরে দিছে। উদ্দেশ্য কি? আমার পীর বাবা খুশি, আমি পেরে যাই। ওরে গান বানাইছে, দোতরা কান্দলিয়া গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেন বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিন না। সেদিন এত বড় ভয়াবহতা আসবে, আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন কাহার সুরত ধারণ করে আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না।
আপনারা যারা স্কুল মাদ্রাসায় পড়ছেন, আমাদের ছাত্র জীবনে এক দুজন শিক্ষক এমন আমরা পেয়েছি যারা খুব মেজাজি ছিল। লাঠি হাতে লইলে ফলাফল থরথর করে কাঁপত। এমন মেজাজি ছিল, শুধু ছাত্র না, অন্য টিচাররা পর্যন্ত ডরাই বলতো মোহতামেম সবাই কাছে, প্রিন্সিপাল সবাই। কিছু টিচার ছিল খুব মেজাজি, ওরা রেগে গেলে তো পুরা মাদ্রাসা থরথর করত, স্কুল কাঁপত। হাসরের ময়দানে আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন তার রহমান সুরত হবে না, রহিম সুরত হবে না, গাফুর সুরত হবে না, গাফফার সুরত হবে না, প্রকাশিত হবেন সুরত হবে বড় মেজাজে সুরত। এই যে আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহ থেকে ভয় তাকাবে না, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, তাকাবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون, সেদিন ফেরেশতারা লাইন দিয়ে খাড়ায় থাকবে, কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যদি আল্লাহ অনুমতি না দেয় জিবরিল আমিন ফেরেশতাও কথা বলবে না। আমাদের নবী সিজদায় চলে যাবে, সিজদায় গিয়ে আল্লাহ তাসবিহ, সেখানে আল্লাহ বলার পরে তখন বলবে রব্বি উম্মতি রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের খবর। আর আপনি বিষয়ের কালে আছেন, উনি আপনার কান বলে দেবেন। আপনারা বললেন তো ভাই, বিষয়ের বউ আছেন, বিষয়ের বউ থাকেন হাসরের ময়দানে, নিজের বউটা যদি দেখে দাঁড়াইব না করে আল্লাহ কি বলে? পুলিশও যাবে না, পালিয়ে যাবে? বিষয়ের ছেলে মেয়ে হয় না, নিজের সন্তান দেখলে দাঁড়াবে না পালাবে? তো যেই ফির বউ দেখলে পালাবে, সন্তান দেখলে পালাবে, ওই ফির আম মেরে দেখলে খারাইব কোনো। আসলে সে আপনার ভুল বুঝাইয়া কিছু হাদিয়া তো পাঠাইতেছে। এজন্য ধোঁকায় করা যাবে না। শিরক এমন জঘন্য অপরাধ, আল্লাহ ক্ষমা করবে না। 100 খুন করে ক্ষমা পেয়েছে, হাদিসে আছে। 99 জন খুন করছে, সহিহ বুখারী হাদিস। তারপরে বেড়ার ভিতরে চিন্তা আসলো, এইভাবে তো দিন চলে না, একটু তাওবা করি। এখন তাওবা যে কেমনে করা লাগে এটাও তো জানি না। ঠিক আছে, পাশের গ্রামে একজন বড় হুজুর আছে, হুজুরের কাছে যাই। যাই বলল, হুজুর আমি অমুক আসছি আপনার কাছে, তবে গোপন কথা খুলেই বলি, আসছি কিন্তু তাওবা করা শিখতে, কেমনে তাওবা করে জানি না। হুজুর কয় তাওবা করবেন কেন? তাওবা তো অপরাধীরা করে, কোন গুনাহ করছেন তাওবা করালাম? বলে হুজুর খুলে কই, আমি তো 99 জন খুন করছি, গইনাও রাখছি। হুজুর ছিল ওমরের মতো মেজাজি মানুষ, দুনিয়ায় গেছে খেপা। এই বেটা 99 জন খুন করে আমার বাড়িতে আসছস, তোর কিসের তাওবা? গেট আউট। হুজুর মেজাজি ছিল, গেট আউট, তোমার কিসের তাওবা, ভেঙে যাও। ওই খুনি বলতেছে, হুজুর তাহলে তাওবার কোনো সিস্টেম নাই? তো কিসের তাওবা মিয়া নাই? কথা হইলে 100 পুরাইয়া যাই, তাহলে সেঞ্চুরি পুরাই। সাথে যে পকেটে ছুরি ছিল বাইর কইরা হুজুরের পেট বরাবর দিছে মাইরা, হুজুর জায়গায় শেষ। এখন কয়জন হইল? 100। বাড়ি গেছে চলে, কিছুদিন যাওয়ার পরে আবার ভাবে এভাবে তো দিন চলে না। যদি আজরাইল এসে যায় অবস্থায় উপায় নাই, তাওবা করব। পাশের গ্রামে হুজুর আছে দূরে, ওখানে গেল। হুজুর ছিল আবু বকরের মতো দিলওয়ালা, বড় রকম দিন। সবার দিন কি একরকম? ওমরে দেখলে শয়তান পর্যন্ত দৌড়াইবা, দৌড়বা। ওই হুজুর শুনলো, শুনে বলতেছে, কেন নয়, 100 জন খুন করেছে তো কি হয়েছে? তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। কোরআনে আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, বেশি গুনাহ করে ফেলেছ, শোনো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না।
100 জন খুন করেছেন তো করেছেন, আল্লাহ রহমত অনেক উঁচু। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রহমত সমুদ্রের পানির পরিমাণ গভীর। তাওবা করুন। ওই আল্লাহর বান্দাকে এবার হুজুর বললেন তাওবা আছে। বান্দা কই কেমনে? তাওবা আমি শিখাবো, কোরআন নিয়মও বলবো, তবে তাওবাটা এখন করাইয়া দিলাম, শিখাইয়া দিলাম। বাড়ি গেলেন, যাওয়ার পরে এলাকার লোকেরা ভালো নয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। যেই লোক 100 জন খুন করে, বুঝতে হবে তার ডানে বামে সামনে পিছিয়ে যারা থাকে তারা তাকে বাধা দেয় নাই, ফিরাইয়া রাখে নাই। এতে বোঝা যাচ্ছে যেমন খারাপ তার সঙ্গীরাও। ওদের সাথে আবার মিশলে লাভটা হইলো কি? তওবা থাকবো না, তো তওবা তো ছুটতে যাইব, বাড়ি যেয়ে তো আবার কোনাকুনি শুরু। এই জন্যই হুজুর বুদ্ধি দিলেন, আপনি বাড়িতে যেতে পারবেন না। যদি তওবা করতে চান তাহলে আমি একটা ঠিকানা দেব, ওই এলাকায় কিছু ভালো মানুষ বসবাস করে, আলেম ওলামা আছে, ওই এলাকায় আপনিও বসবাস করুন কিছুদিন, তারপরে এবার আমার কাছে আসবেন, আমি তাওবা শিখাবো। আগে ভালো মানুষের সঙ্গ নেন, কোন মাস পাবে, তোমরা ভালোদের সঙ্গ আপনি এটা করবেন। আপনি বন্ধু বানাবেন, আপনার মতো একজন নামাজি মেয়ে বিয়ে দেবেন, একজন নামাজি ছেলে দেবেন। নিজের মেয়েকে ছেলেকে বিয়ে করাবেন একজন পদ্মাশীল মেয়ে দেখে। তাহলে হবে কি? আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম ভালো হবে। আপনার বন্ধু হবে একজন হাজি, একজন নামাজি, একজন আলেম। আপনাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদেরকে বলবেন ভালোদের সাথে বন্ধুত্ব করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন কাউকে বন্ধু বানাবে তুমি মুত্তাকি দেখে, ভদ্র দেখে বানাও, কারণ তার সঙ্গ তোমার উপর আসর করবে। আস-সুহবাতু মুতাসসিরা, বিখ্যাত আরবি প্রবাদ, সঙ্গ প্রভাব ফেলবেই। আপনি যদি আতর দোকানদারের পাশ দিয়ে যান তাহলে সুগন্ধ আসবে না নাকি? আর সত্যি দোকানে গেলে কিনা লাগবে না, এমনি এটা নিয়ম। কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, সন্নির গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কবিতার নাম বাংলা সৎসঙ্গ, উনি লিখেছেন পার্সি। ভাবুক মানুষ, একটু কাদা মাটি হাতে নিয়ে দেখে সুগন্ধ, তিনি ভাবলেন কিরে কাদার মাঝে সুগন্ধ আসবে কোত্থেকে? তাই তিনি কাদাকে প্রশ্ন করলেন, কাদা তোর মাঝে সুগন্ধ আসলো কোথা থেকে বল? কাদা মাটি জবাব দে, হুজুর আমি তো কাদা, আমার কাছে সুবাস কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, আমি ছিলাম এমন একটা ফুল বাগানের পাশে যেখানে গোলাপ ফুলের গাছ ছিল আমার ধারেই, জ্বরের কারণে একটা গোলাপ ফুলের ডালা ভেঙে পড়েছে আমার গায়ে, সেখানে একটা গোলাপ ফুল ছিল, ওটার সুগন্ধ আমার গায়ে এসে গেছে। এখান থেকে বলে সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। লোহা এবং চুম্বক এভাবে বসা দেবেন 2-3 মিনিট, দেখবেন যে পরে চুম্বকত্ব লোহার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এই জন্য আপনার সন্তানকে ভালো মানুষের বন্ধু হতে বলবেন, নামাজি ছেলের সাথে চলতে বলবেন। যদি আপনার সন্তান আপনার অজান্তে কোন গাঁজাখোর ইয়াবাখোর ছেলের সাথে মিশে সিগারেট খায়, এমন ছেলের সাথে 1 সপ্তাহ চলে, 1 সপ্তাহ পরে আপনার ছেলে সিগারেট ধরার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা ভালো লোকদের সাথে চলবেন, সাবধান। কিন্তু আপনারা অনেকে আছেন যে আপনি ভালো মানুষ কিন্তু আপনার দলের লোকেরা ভালো না। আপনি এমন দল করেন যে দলের লোকেরা সুদ খায়, ঘুষ খায়, যে দলের লোক অধিকাংশ বেনামাজি। আপনি এমন লোকের মিছিল করেন যে মিছিল আপনার সামনেরটা বেনামাজি, পিছনেরটা ঘুষখোর, ডাইন পাশে বিড়িখোর, এই পাশে ইয়াবাখোর, আর আপনি আছেন মাঝখানে। আপনি হলেন সে মিষ্টি, যে মিষ্টি গোবরের মাঝখানে পড়ছে। আপনাদের কিশোরগঞ্জে মিষ্টি দোকান আছে না? দোকানের মিষ্টি হাতে নিচ্ছেন খাওয়ার জন্য, হঠাৎ করে ছুটে পড়ে গেছে, নিচে যেখানে পড়ছে এখানে গোবর, গোবরের মাঝখানে। মিষ্টি কিন্তু ভালো, এখন কই আছে?
খান যাবে তো তাই বাসায় করবো এখন বালা মিষ্টি আর এটার দাম 1 আনা তো কাদের মিছিলে যান কোন নেতারে ভোট দেন গানে জিন্দাবাদ দেন বেড়া নামাজ পড়েনি বেড়া গাঁজা খায় কিনা আপনি তালাশ করে দেখছেন যদি আপনার নেতা হয় গাঁজাখোর সুদখোর ঘুষখোর ইসলাম বিরোধী হাসর তার সাথে আপনার হবে আল্লাহ কোরআনে বলছে ওয়ানাদউ কুল্লা উনাসি বিইমানিহিম আমরা বানায় কথা বলি না প্রতিটা কথা দলিল থাকবে ইনশাআল্লাহ তবে সব দলিল বললে সময় নষ্ট হবে সব বলা যায় বানায় কথা বললে আল্লাহ আমাকে সাজা আল্লাহ বলে আমি সেই দিন সকল মানুষকে নেতা সুবিধা দিতে দিই এই জন্য নেতা যে চরিত্রে আপনি ভাববেন যে আপনি কি সে চরিত্রে উত্তর যদি হয় না তাহলে আমি চরিত্রহীন নেতা কর্মী হতে পারি না আপনি তো কপাল করা 50 টাকা দিলে 100 টাকা দিলে বিড়ি একটা খাওয়াইলে করতে এবং ওই নেতার জিন্দাবাদ তো মাগরিবের নামাজ পড়ে মাগরিব পড়ে বাইরেছে নামাজ পড়ে বাইরে দেখেছে মিছিল দেখে আর তাকাইয়া দেখে আমার মার মানে আমার তো এখন তুমি যে তোমার মার্কা দেখা দল দেখা তোর মারলা নামাজি মানুষ মিছিলে ঢুকলা যারা মিছিল করতেছে তাদের মাঝে নামাজি কতজন ছিল সেখানে তো বেনামাজি বেশি তো তুমি সেই দলে ঢোকো কেমনে তোমাকে তো সেখানে মানায় না তুমি সেখানে গিয়ে কার পক্ষে মিছিল করছো এই লোকটা যদি এমপি হইয়া মেম্বার চেয়ারম্যান হইয়া ঘোষ খায় চুরি করে গম চুরি করে দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায় তোমার ভোটের কারণে নেতা হইছে তোমার ভোটে চুরি করার সুযোগ পাইছে বেটা চুরি করে যত গুনাহ কামাইছে তুমি আলগাত বৈশা ওই পরিমাণ গুনাহ কামাইছো তো লাভটা হইল কি আর একজন বেড়া তো তাও টাকা পয়সা খাইয়া মাই খাইব তুমি তো না খাইয়া মাই খাইব কোন মাসসাদিকিন ভালোদের সাথে সঙ্গ নেবেন ওই লোককে উনি বুঝালেন যাও যাও লোক এলাকায় তিনি রওনা দিলেন প্রতিমধ্যে আজরাইল হাজির মৃত্যুর সময় উপস্থিত প্রিয় নবীজি বলেন তখন এবার জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতা দুই দলকে আল্লাহ পাঠাইছে দুই দল সেখানে গেছে জান কবজ করার জন্য এখন আল্লাহর কাছে দুই দল দরখাস্ত করছে আল্লাহ আমরা জাহান্নামে নিতে আসছি সে খুনি জান্নাতি ফেরেশতা আল্লাহ তুমি তো আমাদের পাঠাইছো জান্নাতি নিতে আসছি কারণ বেড়া তো তওবা করার প্রস্তুতি নিছে এবং সে পথে আগাচ্ছে এইজন্য আমরাও এসেছি আল্লাহ বলে পথ মেপে দেখো যেদিকে বেশি সে দল জান কবজ করো পথ মেপে দেখা গেল তওবা করার জন্য যে এলাকায় রওনা দিছে শিকার জন্য সেদিকে 1 বিঘত বেশি আল্লাহ কয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও 100 জন খুন করে জান্নাত পেয়েছে প্রিয় নবী হাদিস শুনাইছে শোনানোর কারণে আমরা এখন বুঝে লাইছি 2-4 জন খুন করলে কোনো ব্যাপারই না ঠিক না কি হাদিস আবার এটা বুঝলো না বাংলাদেশের লোক তো আবার ফাঁক করে তাহলে বেড়া 100 জন খুন করে যদি ব্যস্ত পায় আমরা 2-4 জন করলে কোনো অসুবিধা নেই না এটা বোঝানো হয়নি রাসূলুল্লাহ বুঝাইলেন যে আল্লাহ চাইলে 100 খুনি কেউ মাফ করতে পারে কিন্তু শিরিক ওয়ালাকে মাফ করবেন না শুধু একটা কুকুরকে পানি পান করাইয়া জীবনের সব গুনাহ মাফ পাইয়া গেছে এমন হাদিস আছে কিনা ওই যে প্রতিটা নারী কুকুর জিহ্বা বের করে আপাচ্ছে দেখে পায়ের মোজা খুললো চামড়ার মোজা ওড়নার সাথে বেঁধে পানির কূপে ফেললো একটু পানি কুকুরের মুখে দিল রহমানের রহমতের দরিয়ায় ঝোঁস উঠে গেল কুকুর যতই নিকৃষ্ট মাখলুক হোক কুকুর বানাইছে কে কুকুর কি আল্লাহর তাসবিহ পড়ে না লিল্লাহি মা ফিস সামা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই তাসবিহ পড়ে কার ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম একটা মাখলুকও বাদ নাই যে তাসবিহ পড়ে না সব মাখলুক পড়ে এই যে আমার সামনে মাইকের স্ট্যান্ডটা দাঁড়াই আছে সেও পড়ে আপনার হাতের গড়ি সেও সাই সেও মাখলুক পায়ের দুইটা তাসবিহ মাথার টুপি তাসবিহ পাখির কিচির মিচির শব্দ আপনার কাছে অর্থহীন
ভ্রমরের গুঞ্জরণ অর্থহীন, বাতাসের সরসরধ্বনি, পানির কলকল শব্দ আপনি আমি জানি না কি, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বুঝার ক্ষমতা আমাদের নাই। সবাই নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। আরে আমরা তো মানুষের কথাই বুঝি না। বিদেশে রওনা দিলে মাঝে মাঝে আমরা কানেক্টিং ফ্লাইটের জন্য দুবাই নামি, কাতারে নামি, সৌদি আরবে রিয়াদে নামি, তারপর এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাই। ওখানে গিয়ে দেখি চায়নার মানুষ, জাপানের মানুষ, আমেরিকার মানুষ, দুই চাইনিজ যখন পাশাপাশি খাড়ায় কথা কয় আমরা কিছু বুঝি না, এটা আমরা কিচির মিচির করতাম। আসলে কি এরা কিচির মিচির করতেছে? এরা কথাই করতেছে না, আমরা বুঝি না। আপনি ভাবছেন যে দুই চাইনিজ কিচির মিচির করে, অথচ তারা কথা বলছে, পাখি গুনগুন করছে, গুঞ্জরণ করছে, কিচির মিচির করছে না, সে আল্লাহ তাসবিহ করতেছে। ওই কুকুর আল্লাহ বানাইছে, সে আল্লাহর পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, তামাম মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ওই কুকুরকে পানি খাওয়াইছে দেখা আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠছে। এই প্রতিটা নারী যদি আমার মাখলুক কুকুরের প্রতি দয়া দেখাতে পারে, আমি রহমতওয়ালা আল্লাহ এই মহিলার প্রতি কেন দয়া দেখাতে পারবো না? রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। জীবে দয়া করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। কোন হিন্দু কবির লেখা কবিতা, কিন্তু সত্য কবিতা। জীবে দয়া করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রিয় নবীর হাদিস। জমিনওয়ালার প্রতি তুমি দয়া দেখাও, আকাশওয়ালা তোমার উপর দয়া দেখাবে। সুবহানাল্লাহ। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান। হাদিস। যাদের দয়া বেশি, রহমান তাদের উপরে খুশি, রহমত নাযিল করে। আসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে সিনুরবে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু কর্তা, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেথায় বাড়িতে মরে। কোন কবির কবিতা নাই, কবি লিখেছে আর কি। এটা সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসি এর বঙ্গানুবাদ। এটা হাদিসে কুদসি, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই মিয়া জান্নাত চাও আমার কাছে, তোমার কাছে 10 টাকাটা ভিক্ষা চেয়েছিলাম, দেওনি তো। মানুষ বলবে আল্লাহ আপনি কি যে বলেন, আপনি চাইলে দেব না মানে? সবই তো দিতাম, জমিন জায়গা শরীফকে দিতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবেন ওই যে ভিক্ষুক চেয়েছিল তাকে দিলে আমাকে দেয়া হতো। সহিহ বুখারীতে এসেছে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন গরিবের হাতে দান করে, তখন গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বাড়াইয়া গ্রহণ করে। ওই মহিলা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পেয়ে গেছে। এই হাদিস দিয়ে একটা জিনিস বোঝা যায়, তার আমলনামার মাঝে জেনা ব্যভিচারের গুনাহ ছিল, কিন্তু শিরকের গুনাহ ছিল না। কারণ শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করে না। এবার বাংলাদেশে একটু আসেন। আমাদের দেশের অবস্থা হলো অনেক হাজী সাহেবও শিরিক করে, অনেক নামাজি শিরিক করে। কত লোক যে শিরিক করে তার অভাবই নাই। বরং কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। অনেকে এটা জানে না এটা যে শিরিক, কিন্তু করতেছে। এবং এদেশে শিরিক হয় দিবালোকে প্রকাশ্যে, চুরি হয় গোপনে, ডাকাতি হয় গোপনে। আমার দোস্ত আপনি অবাক হবেন, অবাক হবেন, যত গুনাহ আছে পৃথিবীতে, মদপান, জেনা, ধর্ষণ, খুন, হত্যা, চুরি, ডাকাতি যা আছে তালিকা করুন। যদি তালিকা করতে থাকেন, সব গুনার মাঝে 1 নাম্বার গুনার নাম হলো শিরিক, যেটার ক্ষমা নাই। ওইটা হয় প্রকাশ্যে। কিন্তু ডাকাতি এবং চুরি, দিনের বেলা ডাকাতি হয় খুব কম, যত ডাকাতি হয় রাতে অপ্রকাশ্যে, মানুষ যেন টের না পায়।
যারা চুরি করে তারা একবার ডানে টাকা আরেকবার বামে টাকা, ঠিক না? সুদে খেলায় উনি। যারা দুধে পানি মিশায় বাজারে আইনা কজন মিশাইছে? কিশোরগঞ্জের মানুষ কথা বলে কি আপনাদের এলাকায় দুধে পানি মিশাই না লোক নাই? বাজার আইনা কজন মিশাইছে? কোথায় মিশা? কোথায় মিশা? এটা বাড়ির মানুষের সামনে উঠানে মিশাইছে? ওই মিশাইছে দেখেন, এটা বোঝে সে অপরাধ। তাই গোপনে দরজা জানালা লাগাইয়া বউরাও কয়টু পাহারা দেখলো আইবেন। আমার দোস্ত, পানি মিশানো দুধে অন্যায় কবিরা গুনাহ সে বোঝে, তাই লুকায়া করে। মিথ্যা যারা বলে কবিরা গুনাহ বোঝে, এমন ভাবে মিথ্যা বলে আপনি বুঝতে পারবেন না এটা যে মিথ্যা কথা। লিখে রাখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তো দোকানদারের ছেলে দোকানদারের বাবা দুধের মাঝে এমনি পানি মিশাইয়া বিক্রি করো, এটা তো একটা গুণা। আবার লেখছো খাঁটি গরুর দুধ, ডাবল গুণা। এটা কোয়া কি দরকার? লেখা মিথ্যা লাভ। বলার বাপ কয় তুই আমার সাথে বেশি বুঝোস, আমি কি লিখছি বুঝোস? আমি কিন্তু দুধ খাঁটি লিখি নাই, লিখছি গরু খাঁটি। এই জন্য খাঁটি শব্দ কিসের আগে লিখছে? খাঁটি গরুর দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ, এটা তো আমি লিখিনি। মিথ্যা এমন ভাবে বলে যে মিথ্যা কথা বুঝবেন। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা না খাঁটি দুধ খুব একটা পাই না। এই জন্য গ্রামগঞ্জ থেকে দুধ নেই, শ্বশুর বাড়ি থেকে যদি দুধ দেয় তাহলে খুব খুশি হইয়া খাই, এবং খাওয়ার সময় মনে একটা তৃপ্তি থাকে, যাক ভেজাল বিহীন দুধ। কারণ ঢাকা শহরে দুধের মাঝে বুড়ি গঙ্গার পানি থাকে না, এমন দুধ খুব কম। এমন ঘটনাও শোনা গেছে দুধের ভেতরে চিংড়ি মাছ লাগবে, দুধে পানি মিশানোর সময় চিংড়ি মিশে লাভ দিচ্ছেন নাকি? এক দুধ ক্রেতা বলতেছে চিংড়ি লাভ দিছে, তুমি পানি মিশাইছো। আল্লাহর কসম মিশাই নেই। তো চিংড়ি করতে আসলো তো গরু মনে কচুরি পানা খাইছে। এর দোষ নাই, দোষ কার? গরু কচুরি পানা খাইছে আর ওলান দিয়া চিংড়ি মাছ খাইছে। দেখেন আপনি, চুরি করে গোপনে, মিথ্যা বলে গোপনে, ডাকাতি করে গোপনে, দুধের পানি মিশায় গোপনে, সব অপরাধ গোপনে। কিন্তু মাজারে গেলে দেখবেন দিবালোকে সেজদা চলছে, শিরিক করে দিনের বেলায় প্রকাশ্যে। শুধু মাজারের সেজদা না, অধিকাংশ শিরিক প্রকাশ্যে হয়। যেটা সবচেয়ে জঘন্য, এটা চলছে এদেশে। আচ্ছা, আপনারা যারা গণকের কাছে হাত দেখান, হস্তরেখা দেখাইয়া গণকের কাছ থেকে জানে আমার সামনের সপ্তাহ খবর কি, ভিসা লাগবে কি লাগবে না, এটা জানার জন্য গণকের কাছে যা জিজ্ঞাসা করে, আমি পাসপোর্ট জমা দিছি, ভিসাটা লাগবে নি বলেন তো। এই যে গণকের কাছে, ঠাকুরের কাছে, হস্তরেখা বিশেষজ্ঞের কাছে গেলেন, এটা কি শিরিক নয়? এটা কি গোপনে জানা প্রকাশ্যে? যারা দোকান খুলছে তারা কি গোপনে খুলছে না প্রকাশ্যে? একবারে লিখে দিছে, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাউজুবিল্লাহ পড়েন। আর উনার কাছে লোকজন যাচ্ছে ভবিষ্যৎ অতীত জানা। অতীত না হয় জিনের মাধ্যমে জানলো, কিন্তু ভবিষ্যৎ তো জিন দিয়েও জানা যায় না। একমাত্র এলেম আছে কার? গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? আপনি কেমনি বেড়া থেকে জানতে গেলেন? মানুষ কত অজ্ঞ, কত অজ্ঞ। পত্রিকায় আধা পৃষ্ঠা দেখি রাশিফল প্রকাশ করে, যেখানে পত্রিকা বিভিন্ন অ্যাডভার্টাইজ দিতে গেলে মাত্র এই যে এক আঙ্গুল পরিমাণ এদিক সেদিক, তাও দেয়া লাগে ৩,০০০-৫,০০০ টাকা ফি। ছোট্ট একটা অ্যাডভার্টাইজ। তারা হিসাব করে অক্ষর, বুঝেননি? ১০০ অক্ষর এত টাকা, ১৫০ অক্ষর এত টাকা। যেখানে পত্রিকায় এক অক্ষর হিসাব করে সেখানে আধা পৃষ্ঠা পয়সা লাগে না। দেখবেন যে সেখানে রাশিফল প্রকাশ, কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি। তারপরে দেখবেন যে দেখতেছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ তাদের ভালো যাইবে। তুলা রাশিওয়ালা তাড়াতাড়ি খোঁজে, আমার খবর কি দেখতাম। আচ্ছা, পত্রিকাওয়ালা কেমনে জানলো আগামী সপ্তাহ আপনার ভালো যাবে? ১ সেকেন্ড পরে কি হবে একমাত্র কে জানে? এটা জোরে বলেন, কে জানে? আচ্ছা, আমাদের সাভারে রানা প্লাজা ভেঙে পড়ছিল, মনে আছে না আপনাদের? আচ্ছা, অনেকেরই মনে আছে, সচেতন মানুষ আপনারা। আচ্ছা, রানা প্লাজা যেদিন ভেঙে পড়ছে 5 মিনিট আগে যদি জানতো তাহলে কি এখানে গার্মেন্টস কর্মী একজনও থাকতো? তো বাংলাদেশে এত গণক কেউ হলো না কেন?
যে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে ভবিষ্যৎ জানানোর জন্য, ওখানে গত কয় বছর আগুন লাগছে দুইবার, নিজেরটাই তো জানো। তো মানুষ কেমন বিশ্বাস করে? মানুষ বান্দরের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, হিন্দুর কাছে যায়, হাতের রেখা দেখাচ্ছে। কুমিল্লা ছাত্র জীবনে টাউন হল ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর শুনতে গেছিল। তো হুজুর আলোচনায় বলছে, কারো বাড়িতে যদি গণকাশে ঠাকুর আসে, এসে হাতের রেখা দেখে বলে যে আপনার সামনের মাসে বিপদ আছে, আমাকে 1111 টাকা দেন, আমি বিপদ কাটতে দেব। ও টাকা না দিয়া কষাইয়া পারলে একটা থাপ্পড়। রেগে গেলে বলবেন, মহাশয় রাগেন কেন? আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, নিজের আজকে সকালের বিপদ টের পাইলেন না। আমার বাড়িতে আসলে এত বড় বিপদে পড়বেন, এটা বলবেন না। 1111 টাকা দিলে যদি আপনি আমার বিপদ কাটতে পারেন, নিজে থাপ্পড়ের বিপদ কাটলে তো আর এই থাপ্পড় খাওয়া লাগবে না। কাটলেন না কেন? দোষ কি আমার? আমার বন্ধু যে এলাকায় পীরের মাজার আছে, সে এলাকায় শিরকের বাজার মিলে। বাজার, মাজারে মানত করা শিরিক, মাজারে সেজদা করা শিরিক, মাজারের কাছে চাওয়া শিরিক। মাজার গুলোতে গেলে দেখবেন দিনের বেলা মোমবাতি জ্বলে। এই মোমবাতি আসলে করতে জিবরিল আমিন দিয়ে গেছে, এলাকার লোকেরা গেছে। মাজার, মাজার এটা শিরকের একটি আস্থান। কোন ভালো মানুষেরও মাজার হবে না। ইসলামে কবর উঁচু করার অনুমতি নাই, আর মাজার তো দূরে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, হজে গেছেন, কয়জন সাহাবীর মাজার গেছেন? বাকি গোরস্থানে কত হাজার হাজার সাহাবী শুয়ে আছে, মুআল্লা গোরস্থানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, ওই মাজার। বরং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলী যাও, মক্কার চারপাশে যত উঁচু কবর পাবে সবগুলো ভেঙে সমান করে দাও। ভালো মানুষের মাজারগুলো সীমিত, যেমন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন আল্লাহর প্রিয় বান্দা মুজাহিদ, ইয়ামান থেকে দেশে শিরকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, দাওয়াতি কাজ করতে এসেছেন। সে শাহজালালের মাজারে মোমবাতি আছে না? ও বাবা, আমি নিজেই তো, আমি একাধিক বাদ দিয়েছি। ও জায়গায় গেলে সালাম দিয়ে আসি। শাহপুরান মাজার, সেখানে আমি দেখলাম পাহাড়ের উপরে একটি ছোট্ট জায়গা, ওর উপর গাছ আছে, একটা এত বড় মাজারের উপরে। আমি গিয়ে দেখি একটা লোক সেজদায় পড়ে আছে। ভালো মানুষ না, কিন্তু কবর সেজদা করেছে, মাজার বানাইছে। তাই দোস্ত, মাজারে যাবেন না, মাজারে মানত করবেন না। আর আপনাদের বিবেকটা গেল কোথায় আমি বুঝলাম না। মাজারে যে লোকটা আছে ধরে নিলাম তিনি ভালো মানুষ। এই যে গোলাপ সাহেব, আমাদের গুলিস্তানে বিশাল মাজার, এই যে ওনার মাজারে আপনি, ওনার কি আছে, মাজারের চারপাশে এত মোটা মোটা দিয়া রড দিয়া দিয়ে বানাইছে। পাবলিক কি করে রডে সিপা দিয়ে 1000 টাকা মধ্যে মহাব্বতের ঠেলা কি? গোলাপ সাহেব মাজারে 1000 টাকা মানত করছে, দিছে। আচ্ছা আপনাকে আমি বলি, 1000 টাকা যে দিলেন, উনি পাইছে কত? যদি আপনি কবর ছিদ্র করে দিতেন তাহলে বুঝতাম যে মহাব্বত ঠিক আছে। কথা বলেন নেই যে উনি তো কবরের নিচে আছে, ছিদ্র মিদ্র করে বলতেন যে বাবা যান দিয়া গেলাম, এটা যে চা টা খা, একা একা শুয়ে আছেন যেহেতু, এটা চা নাস্তা, তাও তো বুঝতাম যে ঠিক আছে, বিবেক মরে নেই। কিন্তু আপনি যে 1000 টাকা ওনার এখানে দিলেন, আচ্ছা উনি কয় টাকা পাইছেন? এক আনা পাইছেনি তো দিলেন কারা, খাইলো কেন? আচ্ছা এবার বলুন তো, খাওয়ার কিছু লোক আসেনি? আছে, মানে এই জন্যই মাজারে বড় মশওয়ালা দেখবেন, বড় পেটওয়ালা দেখবেন, এক একটা খাইতে খাইতে একবারে পেট 2 মণ ওজন বানাইছে। এমন পেটও আছে চুল খেতে পারে না, লাড়ি দিয়ে চুল কাটে, বিশাল বড় বড়। আবার আপনারা যদি বলি এই যে মাজারের টাকা খাইলেন, কি হুজুর কি কইলেন, মাজারের টাকা খামু, এটা জায়েজ হবে, কিন্তু মাজারের সিন্নি খান কেমনে? ওটা জায়েজ হলো কোন কাজ? আচ্ছা মাজারে যখন সিন্নি দেয়, বিভিন্ন জায়গায় সিন্নি দেয়, সিন্নি দেয় 2 সিন্নি পাঠায় দেয় মাজারে। এখন মাজারে সিন্নি আসার পরে মাজারের খাবেন, কিন্তু পাবলিকরে ডাকে, এই আসেন, এই আসেন, মাইকও কয় সিন্নি আসে খেয়ে যান। আমার মাস্টার টাকার সময় ডাকে না কেন? যখন মাজারে দান বাক্সা করলে কয়দিন ডাকছে, এই টাকা নিয়ে যান, ওইদিন কারণে ডাকে না, কারণ টাকা রাখার জন্য ব্যাংক আছে। যদি সিন্নি রাখার ব্যাংক থাকতো, সিন্নির জন্য রাখতো না, সে একা সব খাই ব্যাংকে কিনে রাখে।
প্রিয় ভাইয়েরা, শিরকের ব্যাপারে সাবধান হবেন। শিরিক চলছে যেখানে সেখানে। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন বাংলাদেশে আর একটা শিরিক শুরু হয়। পত্র পত্রিকা, টেলিভিশন চ্যানেল, সব জায়গায় দেখবেন একটা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বললেই নাম শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের 100 ডিগ্রি 100% উল্টা, 180 ডিগ্রি উল্টা, একবারে বিপরীত। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু দেখেন কিভাবে স্লো হয়ে জমিন করছে। একটি হাদিস আছে, পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শিরকু আখফা মিন দাবিনিন নামলি আলা সাফাইন সাওদা। প্রিয় নবীজি বলছেন, শিরক হলো কালো কাপড়ের উপরে ছোট্ট কালো পিঁপড়ার চেয়ে আরো শিকড়। শয়তান এমন ভাবে শিরক ঢুকাইয়া দেবে, এটা যে শিরক তুমি বুঝতেও পারবা, সাবধান যদি না থাকো। আখফা ইসমে তাবদীল সুপারলেটিভ ডিগ্রি, অধিক পাতলা, অধিক চিকন। মিন দাবিবিন নাম আলা সাফাইন সাওদা, নিকশ কালো কাপড়, এর মাঝে একটা কালো ছোট্ট পিঁপড়া ছেড়ে দেন, খালি চোখে সবাই দেখবে। কাপড়ও কালো, পিঁপড়াও কালো, আবার ছোট্ট। এটা যদি হাঁটে, বুড়া মানুষের দিলে তো দেখবে। আর আমরাও তো দেখবো না, একবার পোলাপান যে বুড়া খাওয়া তার তাজা, এরাও তো অনেক কষ্টে দেখবে। রাসূল বলে শিরিক আরো চিকন। এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান শুনলে মনে হয় যেন এটা হচ্ছে একটি একবার উন্মুক্ত মনাদের স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা হয়, অসুবিধা কি? আমরা একটু গেলাম, আমরা একটু একসাথে হলাম, একটু আনন্দ করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের দুর্গা পূজা, তারা যে মূর্তি পূজা করছে, এটা হালাল না হারাম? হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লাযুলমুন নিকৃষ্ট। যারা মূর্তি পূজা করছে, মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে। তো জাহান্নামীদের দলে গিয়ে কিসের আনন্দ তোমার? ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আমার কষ্টটা কোথায়? হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম আমরা সবাই এক বাজারের তরকারি কিনে খাই, এক মার্কেটে চলি, মার্কেট করি। আমাদের পাশের বাড়ি হিন্দু যদি বিপদে পড়ে আমরা দৌড়াইয়া যাই। কোন হিন্দু অ্যাক্সিডেন্ট করলে প্রয়োজনে আমরা রক্ত দিয়েও সাহায্য করি। হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, সংঘর্ষ নাই। কিন্তু তাদের হিন্দু মূর্তি পূজা, এটা তো সাপোর্ট করা যায় না, কারণ যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাচ্ছে। আর আমি একজন মুসলমান, কাউকে জাহান্নামে যেতে দেখে আনন্দ করতে পারি না। আল্লাহ বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। বাংলা তো হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে লাফ দিয়া মাটিতে পড়ে। কি উদাহরণ! আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জ বাজারে কেউ যদি 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়, আর আপনি দেখতে পান কেউ লাভ দিচ্ছে, আপনি কি হাততালি দিবেন? তার ধন্যবাদ দিবেন? উৎসাহ দেবেন? লাভতে করবেন? বরং আপনি তাকে বাধা দেবেন, বলবেন, এই ভাই লাভ দিস না, এই লাভ দিস না, কি হয়েছে তো, মরে যাবি, একে আসো বাড়িতে, তাকে ধরো। একটা মুরগির বাচ্চা যদি আমাদের চোখের সামনে পানিতে পড়ে মরে, আমরা খানা দানা বন্ধ করে এটা বাঁচাইতে যাই, ঠিক না? ওই যে ভাতের যে মার গালে না, এটা যখন গরম থাকে, এটা যদি মহিলারা রেখে দেয় ভাতের মাছ সহ একটা ডেক্সি, ওখান দিয়ে রওনা দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা পড়ে গেলে, আমরা যদি খানার ফাঁকে থাকি, আমরা খানা বন্ধ করে ধরলাম, এটার আগে বাঁচাই না, এটা গা জ্বলে যাবে, গরম তো। যে লোকটা শিরিক করছে সে জাহান্নামে চলে যাচ্ছে, সে আসমান থেকে লাফ দিচ্ছে। 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিলে আপনি বুঝেন যে পড়লে লোকটার হাড্ডি ফুড্ডি ভেঙে যাবে, মাথা ঘাট মটকে মরে যাবে। এই জন্য আপনি বলবেন লাফ দিস না, ও বেটা লাফ দিস না। আর আসমান থেকে লাফ দিলে কি খবর হবে?
এখন যারা শিরিক করে, মূর্তি পূজা করে, কথা ছিল আপনি তাদেরকে উৎসাহিত না কইরা পারলে তাদের কাছে গিয়ে বলতেন যে ভাইরা এই মাটি দিয়া মূর্তি বানাইয়া মূর্তির কাছে মাথা নত করো না, মূর্তির এই মাটি, ওই মাটির মালিক আল্লাহর কাছে মাথা নত করো। ইবাদতের মালিক কে? আল্লাহ। তোমরা যে মূর্তির ইবাদত করছো, পূজা করছো, তারা ইবাদতের মালিক নেই, কিন্তু মাটি, এগুলো মাটি, এগুলো মাটি। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা কি করে? ধর্মযাত্রা, উৎসব, শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা দেয়। ঢাকা শহরে দেখলাম, পুরান ঢাকায় মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, উনার বাড়িতে গেলাম যখন তিনি জীবিত ছিলেন। এক কাজের বাড়ি গেলাম, পুরান ঢাকা। আপনাদের কিশোরগঞ্জের সন্তান তো নাকি জানেন? কখন কখন মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশে রাস্তার মাঝে দেখি কালো একটা বড় ব্যানার টানানো, লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আমি অবাক হলাম, হাজি সাহেব কিসের শুভেচ্ছা? মানে ওই এলাকায় হিন্দু ভোটার আছে, তাদের ভোট পাওয়া লাগবে, এজন্য শুভেচ্ছা দিচ্ছে। তুমি মূর্তি পূজাকে সাপোর্ট করবা ইমান সাথে সাথে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কি সত্যি? সত্যি হতো আমাদের কোরবানির ঈদে গরু জবাই দেখতে কয়জন হিন্দু আসে? আসে আসে তো তখন বলি তো ধর্ম যার যার উৎসব সবার, গরু দেখতে আসো, কেমনে জবাই করে? একজন হিন্দু আসবে না। কোন হিন্দুকে যদি আপনি দাওয়াত দেন, পাশের লোক, তাকে আপনি আনতে পারবেন না। যদি আপনার দোস্ত হয়, তার হাসছে তাদের গলার মাঝে গামছা লাগাইয়া টান মারছেন, এতে রাম রাম কইয়া গামছা ফিরা দৌড় মারবেন। জিজ্ঞাসা করবেন, কিরে দোস্ত, একটু আয়, কেমনে গরু জবাই করি দেখ। সে জবাব দেবে, তার ধর্মে গরু জবাই নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ সে করে না, দেখতেও যায় না। যদি হিন্দু তার ধর্মকে সম্মান দিতে পারে, আমাদের ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, আমরা যে দেখতে যাই, এতে প্রমাণ হলো মুসলমানের সন্তানরা ধর্মকে সম্মান দিতে পারলো না। নির্বাচন যখন আসে, তখন আমাদের নেতারা আরেকটা শিরিক করে। ওই শিরিকটা হলো মাইক হাতে পাইয়ে পাবলিকের একটু ফার্ম দেয়, তেল দেয়, ভোট পাওয়ার জন্য বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? এটা জোরে বলেন না, কে? জনগণ সব ক্ষমতার মালিক? জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক। এই যে পাবলিক, তো জনগণ তো এখানেও আছে। যদি এই পাশ দিয়ে একটা মোটা সাপ এখন ঢোকে এইভাবে, তাহলে ওই বেটা আসে আমার রাইটটা হুজুর সদর, যদি এদিকেও কিসের ক্ষমতা আমাদের? আরে ভাই, আপনি যে টয়লেটে বসেছেন, যাই একটু আপনি হাজর সারবেন, যদি টয়লেটের দরজার নিচ দিয়ে একটা সাপ মাথা মেরে এমন করে, আপনার অবস্থাটা কি হবে? আপনি তো কাপড় চোপড় সব বইরা দৌড় মারবেন। একটা এক হাত সাপের সাথে পারবেন, দৌড় মারবেন। আর সব ক্ষমতা নাকি জনগণ? ওই কিরে, জনগণ সকল ক্ষমতা আস্তাগফিরুল্লাহ করেন, কি শক্ত এগুলো সংবিধান পর্যন্ত। কোরআনের বক্তব্য, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক কে? তাহলে তার মাইকে যেটা করলো আল্লাহটা পুরো উল্টা করলো, ঈমান থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন, হে রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, যাকে চাও তুমি ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা থেকে সরাইয়া দাও। এই আয়াত যে কত সত্য, আগস্টের 5 তারিখ আমরা টের পাইছি। যে ডক্টর ইউনূস আজকে ক্ষমতাবান, বাংলাদেশে এখন কি 1 নাম্বার ব্যক্তি? বড় চেয়ারে কে বসে? সেই প্রধানমন্ত্রীর সম্মানে আছে, এই যে প্রধান উপদেষ্টা। আচ্ছা, 5 তারিখের আগে বেড়া কি কল্পনা করছিল বেড়া চেয়ারে? শিক্ষিত মানুষের আপনারা জানেন যে কয়টা মামলা ছিল এর বিরুদ্ধে, বরং হে 5 তারিখের আগে ভাবছে জেল যে কয় বছর হয় আল্লাহই জানে। বরং হে কয়দিন পর পর হাজিরা দিতে আসতো। পত্রিকায় দেখলাম যে 8 তলার উপরে নাকি তার আদালত, ওখানে ওঠার সময় কারেন্ট দিছে বন্ধ করে, লিফট গেছে তাই না, পরে হাইটে এটা উঠছে, 84 বছর বয়স। তারপরে সেখানে এজলাসে গিয়ে খাড়াই দিয়েছে, আদালত বিচার শুরু করে না, খাড়াই খানা পরে করতেছে।
এই বেটা কি ভাবতে পারে সে প্রধান উপদেষ্টা হবে? কল্পনাই তো করে না। আর যারা দেশ থেকে পালালো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, রান্না করা ভাত পর্যন্ত খাইয়া যেতে পারলেন না। আপনারা বলুন তো 5 তারিখের আগে উনি কি ভাবছে? বরং উনারা ভাবছে যে ভিশন 2041, 2041 ভিশন ঘোষণা করে নাই, 2041। তাদের দ্বিতীয় প্রধান নেতা কি বলছে? কিসের আন্দোলন? এই বছর না ওই বছর, মানুষ বাসে বলে নাই। এর মানে আমরা আছি, আমরাই থাকবো। আল্লাহ কয় না, ওয়াকার কি যা, ওয়াকার যায় কয় ম্যাডাম 45 মিনিটের বেশি। দেখছেন ঢাকা ফলা কি করে। এবার আপনারা একটু বললেন, তারা বুঝা শোনা একটু বলবে নাকি ক্ষমতার মালিক আসলে কে? ওখান থেকে সে। এখন আপনি ক্ষমতা পাইলে আপনি ভাববেন না আল্লাহ আমার দিচ্ছে। হ্যাঁ, খুশি হইয়াও দিতে পারে, খুশি ছাড়াও। ফেরাউনের ক্ষমতাকে দিচ্ছে, আবার পানি চুলেছে কেন? এর উপর আল্লাহ খুশি আছে? এই জন্য ক্ষমতা পাইলে ভাববেন না আল্লাহ আমার দিচ্ছে, খুশি হইয়া। বরং এটা আপনার জন্য পরীক্ষা। ছেলে দিল পরীক্ষা, ছেলে না দিল পরীক্ষা, সম্পদ দিল পরীক্ষা, সম্পদ না দিল পরীক্ষা, নির্বাচনে পাশ করলো পরীক্ষা, নির্বাচনে ফেল করলো পরীক্ষা। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ওয়া ইলাইনা তুরজাউন, কোরআনের আয়াত। তাই এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান আর দেবেন না। যারা দিচ্ছেন তারা তওবা করেন, যে শিরিক গুলা করছেন ওই শিরিক থেকে ফিরে আসেন। প্রিয় ভাইরা,